আমাদের এটা হচ্ছে ব্রেকার কাট মেশিন। তো আমরা হচ্ছে সফটওয়্যার মেশিনতে যে ডেলিভারিটা পাবো সেটা হচ্ছে আমাদের সফট মোড়া। সেই সফট মোড়াটা আসলে এটা হচ্ছে ব্রেকার কাট মেশিনে এসে ফিট হবে। তো এখানে আমাদের যে ব্রেকার কাট মেশিনটা থাকে এখানে ব্রেকার কাটে আমরা এটাকে রোল কার্ড ইউজ করা হয়। কারণ হচ্ছে আমাদের যখন কার্ডিং জেনারেশন ছিল, তো কার্ডিং জেনারেশনের ফার্স্টে ছিল হ্যান্ড কার্ড, সেকেন্ড জেনারেশন ছিল রোলার কাট, এরপরটা হচ্ছে ফ্ল্যাট কাট। আর এখানে রোলার কাটটা হচ্ছে আমাদের এখানে রোলার কাটটা ইউজ করা হয়। আর আমার ফ্ল্যাট কাটটা যেটা ইউজ করতো সেখানে হচ্ছে ফার্স্ট কাটটা ছিল স্টেশনারি এবং সেকেন্ড কাটটা হচ্ছে রিভলভিং। সো রোল কাট হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে মোনো, ডুয়েল, আর একটা হচ্ছে টেন্ডার। সো আমাদের এখানে ডুয়েল কাটটা ইউজ করা হয় কারণ হচ্ছে বেটার পারফরমেন্সের জন্য। তো ফার্স্টেই আসে সেটা হচ্ছে ব্রেকার কাটের কাজ কী, সেটা হচ্ছে ব্রেকার কাটের কাজ হচ্ছে ফার্স্টে হচ্ছে ফাইবারগুলোকে ব্রেকডাউন করা অ্যান্ড আরেকটা হচ্ছে স্ট্রেট এবং প্যারালাল করা। সো এখানে ব্রেকার কাটের আরেকটা করে সেটা হচ্ছে ওপেনিং করবে। সো আমার এখানে এদিকে যদি আসি, আমরা হচ্ছে এদিকে ডেলিভারিটা হচ্ছে মানে মেটেরিয়ালসটা হচ্ছে যে সফট মোড়াটা পাবো সেটা হচ্ছে আমরা এদিক থেকে ফিট করবো। তো ফিট মেটেরিয়ালসের উপর ডিপেন্ড করে ব্রেকার কাট হচ্ছে আবার দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে হ্যান্ড ফিট আর একটা হচ্ছে রোল ফিট। সো আমরা যখন সফটওয়্যার মেশিন পড়ছি তখন বলছি সফটওয়্যার মেশিন হচ্ছে দুই প্রকার ছিল, একটা হচ্ছে আমার একটা ছিল একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে গুড স্প্রেডার। সো সফটওয়্যার থেকে যদি আউটপুটটা আমি ব্রেকার কাটে ফিট করি তখন এটাকে বলা হচ্ছে হ্যান্ড ফিট। আর হচ্ছে আমরা গুড স্প্রেডার থেকে যে গুড স্প্রেডার এখানে নাই, গুড স্প্রেডারের ডেলিভারি যদি আমরা ব্রেকার কাটে ফিট করি তখন এটাকে বলা হচ্ছে রোল ফিট। বাট আমাদের এখানে রোল ফিট কাটটা ইউজ করা হয়। সো আচ্ছা, আমাদের এই মেশিনটা হচ্ছে হাফ সার্কুলার এবং ডাউন স্ট্রাইক মেশিন। সো আমাদের এটা কেন হাফ সার্কুলার এবং ডাউন স্ট্রাইক মেশিন বলে আমরা পরে বলতেছি। এখন আমাদের মেশিন পার্টসের মধ্যে ফার্স্টে এটা হচ্ছে আমার ফিট শিট, এটা হচ্ছে ফিট শিট, আর হচ্ছে এটা হচ্ছে ফিট টেবল, এই জায়গাটা হচ্ছে ফিট টেবল, এটা হচ্ছে ফিট শিট, আর এখানে হচ্ছে উডেন বার থাকে, এটা হচ্ছে উডেন বার। এখন এই যে টোটালটাকে এই যে এটাকে ফিট মানে ঘোরানোর জন্য আমাদের এখানে থাকে সেটা হচ্ছে শিট রোলার। এই যে এগুলো হচ্ছে শিট রোলার, দেখা যাচ্ছে? এগুলো হচ্ছে শিট রোলার। তো এখানে এক পেয়ার শিট রোলার থাকে, নিচে এক পেয়ার আর হচ্ছে উপরে আরেকটা আছে। এটাকে ঘোরানোর জন্য দেখা যাচ্ছে এটা হচ্ছে শিট রোলার। এরপরে হচ্ছে আমার সফট মোড়াটা এদিক দিয়ে ফিট হয়ে আসার পরে সেটা আসে এই জায়গায় হ্যাঁ, এই দুটাতে। উপরেরটা হচ্ছে টপ ফিট রোলার, নিচেরটা হচ্ছে বটম ফিট রোলার, আর এই রোলারটা হচ্ছে পিন ফিট রোলার। পিন ফিট রোলারে আসার পরে মেটেরিয়ালসটা এই দিক দিয়ে আসবে। আসার পরে আমার এই যে এটা হচ্ছে আমাদের সিলিন্ডার পুলি, আর উপরেরটা হচ্ছে মোটর পুলি। তো মোটর পুলি থেকে আমার সিলিন্ডারটা মেনলি পাওয়ার পায়, সেটা হচ্ছে মোটর পুলি থেকে। এটা হচ্ছে বেল্টের মাধ্যমে পাওয়ারটা ট্রান্সমিট হয়। তো আচ্ছা, আমাদের এখানে মেটেরিয়ালসটা আসার পরে পিন ফিট রোলার দিয়ে আসার পরে আমাদের মেটেরিয়ালসটা ঠিক এই দিক দিয়ে আসবে। তো এটা আস্তে আস্তে সিলিন্ডারের নিচ দিয়ে আসার কারণে এটাকে বলা হচ্ছে ডাউন স্ট্রাইক। তো আমরা লং ফাইবারের জন্য ডাউন স্ট্রাইক করে থাকি, আর হচ্ছে শর্ট ফাইবারের জন্য আপ স্ট্রাইক করে থাকি। সো ডাউন স্ট্রাইকে আসার পরে এখানে দেখা যায় কিছু রোলার আছে, এখানে এক পেয়ার রোলার, এখানে এক পেয়ার রোলার, তারপর হচ্ছে এইখানে আরেক পেয়ার রোলার আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 পেয়ার রোলার আছে। তো এই রোলারের মধ্যে ফার্স্টে হচ্ছে আমার এটা হচ্ছে স্টিপার রোলার, আর এটা হচ্ছে ওয়ার্কার রোলার। আর সেম এটা হচ্ছে স্টিপার রোলার 2, এটা হচ্ছে ওয়ার্কার রোলার 2, অ্যান্ড এটা হচ্ছে স্টিপার রোলার 3 অ্যান্ড ওয়ার্কার রোলার 3। সো এখন এটা আমাদের এই অবস্থায় বোঝা না গেলেও যখন আমরা মেশিনটাকে রান করব তখন দেখা যায় যে এই রোলার দুটার মধ্যে যে রোলারের স্পিড বেশি থাকবে সেটা হচ্ছে স্টিপার রোলার, আর যে রোলারের স্পিড কম থাকবে সেটা হচ্ছে ওয়ার্কার রোলার। তো আমরা দেখা যায় এটা হচ্ছে আমার স্টিপার রোলার হয়ে থাকে, আর হচ্ছে এটা হচ্ছে ওয়ার্কার রোলার হয়ে থাকে। এখন এখানে আমরা এই ওয়ার্কার রোলার এবং স্টিপার রোলারগুলোকে ড্রাইভ করার জন্য আমরা স্টিপার রোলারের জন্য ইউজ করে থাকি হচ্ছে বেল্ট, আর ওয়ার্কার রোলারের জন্য ইউজ করে থাকি হচ্ছে এটা হচ্ছে চেইন। সো এখন চেইনটা ইউজ করে থাকি কারণ হচ্ছে এখানে কোনো পাওয়ার লস হয় না, এই জন্য আমরা অর্থাৎ আমাদের সিলিন্ডার টু ওয়ার্কার একটা অ্যাকশন আছে, সেটা হচ্ছে আমাদের কার্ডিং অ্যাকশন। তো এই কার্ডিং অ্যাকশনে আমাদের যাতে পাওয়ার কোনো এনার্জি লস না হয় সেজন্য আমরা চেইনটা ইউজ করে থাকি। কিন্তু আমাদের এখানে স্টিপার রোলারটি যখন আমরা ইউজ করি সেখানে আমরা বেল্টের মাধ্যমে পাওয়ারটা ট্রান্সমিট করি, কারণ হচ্ছে এখানে হালকা পাওয়ার লস হলে আমাদের এখানে অ্যাকশনে কোনো ইফেক্ট পড়ে না।
আচ্ছা, আমাদের এই বেকার কাটটা মেইনলি হচ্ছে হাফ সার্কুলার, কারণ হচ্ছে আমাদের এই অ্যাকশনটা হচ্ছে হাফ সিলিন্ডার সার্কুলার মধ্যে হয়ে থাকে। কারণ হচ্ছে আমরা ব্রেকার কাটে যদি দেখি আমাদের হাফ সার্কুলারের ক্ষেত্রে মেনলি ফিট সাইড এবং ডেলিভারি সাইড হচ্ছে অপোজিট হয়ে থাকে, আর ফুল সার্কুলারের ক্ষেত্রে সেটা হচ্ছে ফিট সাইড এবং ডেলিভারি সাইড সেম সাইডে হয়ে থাকে। আর হাফ সার্কুলারের ক্ষেত্রে আমার এই যে এখান থেকে স্টিকার রুলার থেকে আমার ঠিক এদিকে এসে এই যে একটা স্টিকার রুলার থাকে, এখানের মধ্যে অ্যাঙ্গেলটা হয়ে থাকে অ্যাপ্রক্সিমেট সেটা হচ্ছে 180 ডিগ্রি। আবার ফুল সার্কুলারে এটা হয়ে থাকে 360 ডিগ্রি। তো আমার এখানে একটা ইম্পর্টেন্ট থিংস আছে, সেটা হচ্ছে আমার কার্ডিং অ্যাকশনে ফুল সার্কুলারের ক্ষেত্রে যেহেতু আমার ওয়ার্কার বেশি থাকে, ওয়ার্কার রুলার বেশি থাকে, সো কার্ডিং অ্যাকশনও বেশি হয়। আর হাফ সার্কুলার যেহেতু আমাদের ওয়ার্কার রুলার কম থাকে, তো কার্ডিং অ্যাকশন কম হবে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের টোটাল ওয়ার্কার হচ্ছে 5.5 চূড়া ওয়ার্কার এবং স্টিপার রুলার থাকে, সেটা হচ্ছে ফুল সার্কুলারে, আর হচ্ছে হাফ সার্কুলারে আমার দুটা কত থাকে এখানে। আচ্ছা, আমাদের এখানে যেহেতু এটা হচ্ছে ব্রেকার কাট, এখানে ব্রেকার কাটে আমরা দেখতে পাই স্টিপার এবং ওয়ার্কার রুলার মিনিমাম হচ্ছে 2 পেয়ার, আর হচ্ছে ম্যাক্সিমাম হয়ে থাকে এটা হচ্ছে 3 পেয়ার। আমাদের এখানে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে 3 পেয়ার ইউজ করা হয়। আর হচ্ছে এমনি ফুল সার্কুলারের ক্ষেত্রে যেটা ইউজ করে সেটা হচ্ছে স্টিপার রুলারের সংখ্যা হচ্ছে 6টা, কিন্তু ওয়ার্কার রুলারের সংখ্যা হচ্ছে 5টা। আবার এখানে আমাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি 5.5 হয়ে থাকে তখন এটা হচ্ছে ফুল সার্কুলার হয়, আর যদি 4.5 হয়ে যায় তখন এটা হাফ সার্কুলার হয়ে যায়। কিন্তু দুইটা মিলে আমাদের 7.5 থাকতে হয়, কারণ হচ্ছে দেখা যায় টোটাল ওয়ার্কার এবং টোটাল স্টিপার মিলে আমাদের 7.5 হতে হবে। এখন আমাদের এখানে যদি বলে ব্রেকারে আমাদের এখানে আছে 3, তখন আমাদের ফুল সার্কুলারে বলতে হবে আমাদের 4.5, মানে টোটালটা হচ্ছে 7 হতে হবে। আচ্ছা, আমাদের এখানে অর্থাৎ হ্যান্ড ফিট করার সময় আমাদের ফিট মেটেরিয়ালসের লেন্থ এবং ওয়েটটা খুব জানা দরকার। এই জন্য আমরা ক্লক লেন্থ এবং ডলপ ওয়েট ইউজ করে থাকি। এবং কত হচ্ছে ক্লক লেন্থটা কি, আমার এই জায়গায় যদি যাই, এটা হচ্ছে ক্লক পয়েন্টার, সো এটা হচ্ছে ক্লক পয়েন্টার। তো এটার মাধ্যমে আমি কত হচ্ছে ক্লক লেন্থটা কি, ক্লক লেন্থটা হচ্ছে ফিট মেটেরিয়ালের ওয়েট পার ইউনিট লেন্থে ফাইন্ড করার জন্য আমরা ক্লক পয়েন্টে টেস্ট করে থাকি। তো এটা হচ্ছে ক্লক যদি একবার ঘুরে শিট রোলার সারফেস যত ফিট করে তাকে বলা হচ্ছে ক্লক লেন্থ, এবং যত ফিট করবে ক্লক লেন্থের ওয়েটটাই হচ্ছে কি ডলপ ওয়েট। এবং এগুলো জানার পরে আমরা এখান থেকে ড্রাফটটা বের করতে পারবো, সেটা হচ্ছে ড্রাফটের সূত্রের মাধ্যমে, যেমন হচ্ছে ফিট ওয়েট ডিভাইড বাই ডেলিভারি ওয়েট, অ্যান্ড আরেকটা হচ্ছে ফিট কাউন্ট ডিভাইড বাই ডেলিভারি কাউন্টের মাধ্যমে আমরা জানতে পারি। এখন আমরা এখানে ক্লক লেন্থ এবং ডলপ ওয়েট যেটা জানছি সেটা হচ্ছে মেনলি কেন, কারণ হচ্ছে আমাদের এখানে ড্রাফটটাকে কন্ট্রোল করার জন্য এবং কনফার্ম করার জন্য আমার এই যে ডলপ ওয়েট এবং ক্লক লেন্থের প্রয়োজন। আচ্ছা, আমাদের এখানে কার্ডিংয়ের মধ্যে ফিডিং সিস্টেমটা হচ্ছে 4 ধরনের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে আমার শিট ফিট, দ্বিতীয়টা হচ্ছে ফ্লুটেড ফিট রুলার, এরপর হচ্ছে প্লেন রুলার এবং পরকিউপাইন ফিট। ওকে, সো আমাদের কোনটা কেন, আমরা যদি বেশি হেভি মেটেরিয়াল যদি ফিট করতে চাই তখন আমাদের ইউজ করা হয় সেটা হচ্ছে শিট ফিট, এবং আর একটু কম হলে আমরা ইউজ করে থাকি ফ্লুটেড রুলার ফিট, এবং আর একটু কম হলে প্লেন রুলার, এবং আর একটু কম হলে পরকিউপাইন রুলারটা ফিটটা আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এখানে আমাদের একটু আগে বলছি যে জুট কাটিং সিস্টেমের ফিট সিস্টেমটা হচ্ছে 4 ধরনের হয়ে থাকে। সো এখানে আমরা ফ্লুটেড এবং শেল ফিটটা ইউজ করে থাকি, সেটা হচ্ছে ব্রেকার কাটের জন্য, এবং প্লেন এবং পরকিউপাইন ফিটটা ইউজ করে থাকি, সেটা হচ্ছে ফিনিশার কাটের জন্য। হ্যাঁ, ফিট এখন মেটেরিয়ালসটা যখন সিলিন্ডারের নিচ দিয়ে আসবে তখন এটাকে বলা হচ্ছে ডাউন স্ট্রাইক, এবং ডাউন স্ট্রাইক আসার পরে এখানে বিভিন্ন অ্যাকশন হবে। সো আমার সিলিন্ডার থেকে যে ওয়ার্কারের যে অ্যাকশনটা হবে এটা হচ্ছে কাটিং অ্যাকশন, এবং তারপর হচ্ছে এই যে এখানে ওয়ার্কার স্টিপার রুলারের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে স্ট্রিমিং অ্যাকশন, এবং আরেকটা অ্যাকশন হচ্ছে সেটা হচ্ছে স্টিপার টু সিলিন্ডার যে অ্যাকশনটা হবে এটা হচ্ছে স্টিপার অ্যাকশন। ঠিক আছে, পরে
এরপরে এটা হচ্ছে আমাদের, আমি এটা অলরেডি বলে দিচ্ছি, এটা হচ্ছে সিলিন্ডার পুলি বা মেশিন পুলি। তো এই মেশিন পুলিটা মেনলি পাওয়ার পায় সেটা হচ্ছে মোটর পুলি থেকে। এই যে এটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমটা হয়ে থাকে বেল্টের মাধ্যমে। আমরা আগে বলছি ট্রান্সমিশন সিস্টেমটা হচ্ছে তিন ভাগে হয়ে থাকে, একটা হচ্ছে চেনের মাধ্যমে, আর একটা হচ্ছে গিয়ারের মাধ্যমে, আর একটা হচ্ছে বেল্টের মাধ্যমে। সো এখানে আমাদের এই মেশিনে বেল্টের মাধ্যমে হয়, আবার ওইখানে চেনের মাধ্যমে হয়। আমাদের এখানে হচ্ছে যেহেতু এটা ব্রেকার কার্ডে একটা হচ্ছে ডফার থাকবে, আর এটা হচ্ছে হাফ সার্কুলার সবসময় একটা ডফার থাকে, আর হচ্ছে ফুল সার্কুলার হচ্ছে দুটো ডফার থাকে। সো আমাদের এখানে ডফার হচ্ছে এটা হচ্ছে ডফার। ওকে, ডফারের পরে আমরা যাব ডেলিভারি সাইডে। ডেলিভারি সাইডে আচ্ছা, আমরা যখন অ্যাকশন পজিশনে গেছিলি, তো মানে অ্যাকশনে বলছিলাম, তখন এটা হচ্ছে ডফারের পরে আমরা ডেলিভারিতে আসবো। এই যে এটা হচ্ছে ডফার। ডফারের পরে এটা হচ্ছে আমাদের টপ ক্লিয়ারার, অর্থাৎ এখানে যদি কোনো ডাস্ট থাকে তখন এটা ক্লিন করে নেয়। টপ ক্লিয়ারের পরে আমার এটা হচ্ছে টপ ব্রাইট রুলার। এটা হচ্ছে আমার ব্রাইট রুলার, এখানে দুটো রুলার থাকে, এটা হচ্ছে টপ ব্রাইট রুলার, আরেকটা হচ্ছে নিচে আরেকটা থাকে। এই যে এটা হচ্ছে আমার বটম ব্রাইট রুলার। তো টপ ব্রাইট রুলার যেটা থাকে এটা হচ্ছে একটু লার্জ থাকে, আর হচ্ছে বটম ব্রাইট রুলার যেটা থাকে এটা হচ্ছে একটা স্মল থাকে। আচ্ছা, এরপরে আমাদের এই ট্রে যেটা আছে এটাকে বলা হচ্ছে আমার এটা হচ্ছে কনিক্যাল শেপের, এটা হচ্ছে কন্ডেন্সার। ফাইবারটা হচ্ছে দিয়ে এসে এরপরে কন্ডেন্সারের মধ্যে দিয়ে যায়। আচ্ছা, এরপরে এটা হচ্ছে কনিক্যাল শেপের কন্ডেন্সার ছিল। এই কন্ডেন্সারটা দিয়ে আমাদের মেটেরিয়ালসটা হচ্ছে এই দুটো রুলারের মাঝখানে আসবে। এবং কথা হচ্ছে এই রুলারটাকে বলা হচ্ছে ওয়েট রুলার, অথবা ডেলিভারি টপ রুলার, অথবা সলিড রুলার। এটা হচ্ছে দেখতে প্লেন। এরপরে নিচেটা যেটা থাকে এটা হচ্ছে ফ্রুটেড থাকে, অর্থাৎ খাঁজ কাটা থাকে। এটা হচ্ছে আমাদের নিচেরটা হচ্ছে ডেলিভারি রুল, এবং এটা হচ্ছে খাঁজ কাটা থাকে। এরপরে ডেলিভারিটা, এখন কথা হচ্ছে এই জায়গায় মেটেরিয়ালটা আসার পরে এখানে হচ্ছে আমার মেনলি এটা হচ্ছে ক্যালেন্ডারিংটা ইনক্রিজ করে, কোহেসিভনেস ইনক্রিজ করে, অর্থাৎ ফাইবারকে আমরা একটার সাথে একটা ধরে রাখার ক্যাপাসিটিটা ইনক্রিজ করে, ক্রিম তৈরি করে। আচ্ছা, উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খাঁজ কাটা, অর্থাৎ টপ লেয়ারের নিচে যেটা আছে সেটা হচ্ছে ব্রাইট রুলার। এই ব্রাইট রুলারের কাজ হচ্ছে ডেলিভারিকে হচ্ছে ক্যালেন্ডারিং করা, খাঁজ থাকার কারণে ফাইবারকে ক্রিম হতে সাহায্য করে। আচ্ছা, তো আমরা আগেই বলছি আমাদের ওয়ার্কার রুলার, এখানে হচ্ছে ওয়ার্কার রুলারগুলোকে ঘোরানোর জন্য আমাদের এখানে চেন ইউজ করা হয়, আর হচ্ছে আমাদের স্ট্রিপার রুলার যেটা ছিল সেটাকে ঘোরানোর জন্য আমাদের এখানে বেল্ট ইউজ করা হয়। সো এখানে এগুলো সব যেমন হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে ওয়ার্কার, এগুলো হচ্ছে চেনের মাধ্যমে ঘোরানো হচ্ছে, আর কিছু কিছু আছে এখানে স্ট্রিপার যেগুলো হচ্ছে বেল্টের মাধ্যমে ঘোরা হচ্ছে। কিন্তু এখানে মেন যেটা ইম্পর্টেন্ট থিংস সেটা হচ্ছে আমাদের এখানে পিনিয়ন হচ্ছে থাকে পাঁচটার মধ্যে এই জায়গাটা এটা হচ্ছে আমাদের ওয়ার্কার চেঞ্জ পিনিয়ন। ঠিক উপরের দিকে থাকে এটা হচ্ছে আমার প্রোডাকশন চেঞ্জ পিনিয়ন। তো ওয়ার্কার চেঞ্জ পিনিয়ন, প্রোডাকশন চেঞ্জ পিনিয়ন। এরপরে এটা বাদে এটাতে যদি আসি, এটাকে বলা হচ্ছে আমার ড্রাফট চেঞ্জ পিনিয়ন। ঠিক উপরের দিকে গেলে, আমার উপরের দিকে যদি যাই, এখানে এটাকে বলা হচ্ছে ডফার চেঞ্জ পিনিয়ন। সো এখানে এটাকে বলা হচ্ছে ডফার চেঞ্জ পিনিয়ন। তো এখানে একটা ড্রাইভ থাকে, আর একটা হচ্ছে ড্রিভেন থাকে। সো ড্রাইভের আমরা যদি এখানে কাজগুলো বৃদ্ধি করি তখন দেখা যায় আমরা প্রোডাকশন ইনক্রিজ করতে পারি, ড্রাফট ইনক্রিজ করতে পারি, আবার কার্বন স্পিড ইনক্রিজ করতে পারি। আর হচ্ছে ড্রিভেনের যদি আমরা কাজগুলো ইনক্রিজ করি তাহলে ঠিক এটা উল্টা ঘটনাটা ঘটে। সো এখানে মেইনলি হচ্ছে আমাদের 5টা পিনিয়ন থাকবে, এখন আমরা 4টা পাইছি, বাট আরেকটা হচ্ছে ওদিকে ক্লক চেঞ্জ পিনিয়ন। আমাদের এই ব্রেকার কার্ডে যে ডাবলিং রেশিওটা হয় সেটা হচ্ছে 6:1, আর হচ্ছে ফিনিশার কার্ডে যে ডাবলিং রেশিওটা হয় এটা হচ্ছে 10:1, 11:1। আচ্ছা, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এতক্ষণ আমরা যা আলোচনা করছি, এটা হচ্ছে আমাদের ব্রেকার কার্ড মেশিন। সো এতক্ষণ আমরা আলোচনা করছি এটা ব্রেকার কার্ড মেশিনের পার্টস এবং এদের ফাংশন এবং এদের অ্যাকশনগুলো। তো